নিয়ে নিলাম কিন্তু এখান থেকে চিকেন ফালে আর মোমো। চিকেন ফালেটা তোমাদের প্রথমে দেখাই, 60 টাকা দাম। এইখানে তো অনেক ধরনের মিষ্টি আছে দেখতে পাচ্ছ, তো এইখান থেকে 2 রকমের মিষ্টি সুনিতা নিয়েছে। কেমন লাগছে একটু টেস্ট করে? খেলেই তো না, ভালো হয়ে গেল। আমি তোমাদের 2-3টে দোকান দেখালাম যেগুলো এখানে মোটামুটি বাজেটে ভালো খাবার সার্ভ করে। এছাড়াও প্রচুর রেস্টুরেন্ট আছে, বড় বড় লাইভ মিউজিকওয়ালা রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো দোকানও আছে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ব্লগে গ্যাংটক নিয়ে তোমরা কিছু ইনফরমেশন পাবে, মানে কোথায় খাবে, কি কি ভালো রেস্টুরেন্ট আছে এবং বাজেটে কিছু খাবার দাবারের ইনফরমেশন। যারা মোটামুটি গ্যাংটক গেছো জানো যে মল রোডের আশেপাশে বড় বড় রেস্টুরেন্ট আছে, সেখানে প্রচুর দাম খাবারের। কিন্তু আজকের এই ব্লগে তোমাদের মল রোডের আশেপাশে 2-3টে জায়গার খোঁজ দেবো যেখানে তোমরা বাজেটে ভালো খাবার কিন্তু ট্রাই করতে পারবে যদি গ্যাংটক ঘুরতে যাও। ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমরা ঘুরতে এসেছিলাম রাঙ্কা মনেস্ট্রি। এই সামনের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে নিলাম এরকম চিকেন থুকপা। দাম নিল হচ্ছে 140 টাকা। বেশ কিন্তু কোয়ান্টিটি অনেকটা আছে, মানে একটা নিলে দুজনের আরামসে হয়ে যাবে। প্রচুর পরিমাণে চিকেন আছে, ভেজিটেবিল আছে, আর তার সঙ্গে যেরকম থুকপা হয়ে থাকে এরকম নুডলস আর স্যুপ। এক কথা যদি বলতে হয়, দেখে তো দুর্দান্ত লাগছে, টেস্ট করে তোমাদের বলবো। আর সুনিতা একটু আগে খেলে হচ্ছে সোমপাপড়ি, 5 টাকা করে দাম, আর এটার দাম হচ্ছে 140 টাকা। এছাড়াও এখানে চাউমিন থেকে শুরু করে, থালি থেকে শুরু করে নেপালি অ্যান্ড টিবেটিয়ান খাবার দাবার সবই আছে, মোমো আছে। জয়দা আর তৃষাদি খাচ্ছে। কেমন হয়েছে? দারুণ, ভালো খেতে? এবার একটু টেস্ট করে দেখি। প্রথমে স্যুপটা একটু খেয়ে দেখি। ঠান্ডার মধ্যে স্যুপটা বেশ ভালো লাগছে। থুকপার ফ্লেভার কিন্তু খুব লাইট হয়, যেহেতু টিবেটিয়ান খাবার। এরকম দেখতে পাচ্ছ নুডলস আছে। ভালোই খেতে। আর যদি তোমাদের এক্সট্রা ঝাল লাগে তাহলে কিন্তু লাল চাটনি দিয়ে গেছে, অ্যাড করে খেতে পারো। আর চিকেনের পরিমাণ ওপর দিয়ে মোটামুটি বেশ ভালোই দিয়েছে। কিন্তু ঠান্ডার মধ্যে মেনলি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই স্যুপটা। এছাড়াও কিন্তু গ্যাংটকের বিভিন্ন জায়গায় তোমরা থুকপা বা এই টাইপের খাবার দাবার পাবে, বাট আমার মনে হলো যে মনেস্ট্রির কাছে রেস্টুরেন্ট হওয়ার জন্য দামটা অনেকটাই কম গ্যাংটক আন্দাজে। আর এখানে কিন্তু এক্সট্রা বোলও দিয়েছে, মানে কোয়ান্টিটি যা আছে দুজনের জন্য এনাফ। আমি আর সুনিতা যা খাই দুজনের তো পেট ভরে যাবে। সুনিতা এখন ভাগ করছে, দেখো এইরকম কোয়ান্টিটি আছে মোটামুটি। কেমন লাগছে একটু টেস্ট করে? খেলেই তো না, ভালো হয়ে গেল, ফলস হয়ে যাবে পুরো আমার মতো। ওকে সবাই বিশ্বাস করে। কেমন? স্যুপটা ভালো লাগছে বেশ, আর ঠান্ডার ওয়েদার তো। এই হচ্ছে সন্ধেবেলায় গ্যাংটকের মল রোড, কত জমজমাট দেখো, দারুণ লাগে কিন্তু গ্যাংটকের এই মল রোড। তোমাদের এই গ্যাংটকের মল রোডের আশেপাশে কি কি খাবারের অপশান আছে মোটামুটি সেই নিয়েই আজকে সমস্ত ডিটেলস আমি দেবো। আর প্রচুর রেস্টুরেন্ট তো আছেই যেখানে মোটামুটি দাম অনেকটাই বেশি, কিন্তু বাজেটেরও কিছু দোকান আছে, সেই ইনফরমেশানগুলোই পাবে আজকের এই ভিডিওতে। সন্ধ্যাবেলায় এখন মল রোডে আছি, আর মল রোডে ঠিক তোমরা রেড পান্ডা ক্রস করে এই পাশে আসলে একটা মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানে কিন্তু মিষ্টি অনেক ফেমাস, আমি আগেও অনেকবার ট্রাই করেছি, তার সঙ্গে চাও পাওয়া যায়। তো এখন চা আর যদি কিছু টুকটাক মিষ্টি খাই তাহলে সেটা ট্রাই করব। আর তোমরা কিন্তু মিষ্টি যদি প্রিয় হও আর এই গ্যাংটকে মিষ্টির দোকান চাও, এই দোকানটা থেকে ট্রাই করতে পারো, আমি আগেও খেয়েছি, বেশ ভালো। এই দেশ সুইট থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা। ঠান্ডার মধ্যে লাল চা তো বেশ ভালোই লাগছে। এছাড়াও কিন্তু এনার দোকানে আরও প্রচুর ধরনের মিষ্টি পাওয়া যায়। গ্যাংটকে এসে মিষ্টি ট্রাই করতে হলে এই দোকান থেকে কিন্তু তোমরা মিষ্টি ট্রাই করতে পারবে। এছাড়াও অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যায়। চাটা ভালো। এইখানে তো অনেক ধরনের মিষ্টি আছে দেখতে পাচ্ছ, তো এইখান থেকে 2 রকমের মিষ্টি সুনিতা নিয়েছে, টেস্ট করবে। কেমন বলো? ভালো খেতে? এই মিষ্টির নাম কি? কোনটা টেস্ট করে বলো? দেখতে পাচ্ছে না দর্শক, তোমার হাতই দেখতে পাচ্ছে। ভালো? কোনটা? কমলাটা? এছাড়াও আরও অনেক অপশান আছে, সন্ধ্যেবেলা স্ন্যাক্সেরও অপশান আছে, ভেজ দোকান। মিষ্টি এবং চা খেয়ে আমরা চলে এলাম আরও একটা দোকানে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে কিন্তু ভ্যারাইটিস রকমের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে ডিনারের চাউমিন থেকে শুরু করে থুকপা সব কিছুই পাওয়া যায়। ওইদিকে আছে আই লাভ গ্যাংটক, আর তার ঠিক একটু আগিয়েই কিন্তু এই দোকানটা। মেনু কার্ডটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, একটু পজ করে দেখে নিতে পারো এখানে কী কী পাওয়া যায়। ভ্যারাইটিস রকমের টিবেটিয়ান খাবার আছে, চাইনিজ খাবার আছে, এছাড়াও কিন্তু ফ্রাইড আইটেমও প্রচুর ধরনের পাওয়া যায়। এখানে দেখো চিকেন ললিপপ থেকে শুরু করে, ফালে থেকে শুরু করে আরও অনেক ধরনের জিনিস আছে, মোমো, চাউমিন সব কিছু কিন্তু পাওয়া যায়। ভাইয়া दुकान का टाइमिंग क्या रहता है? सुबह 7:30 से रात का 10 बजे तक एवरीडे। ओके, थैंक यू। তো এখান থেকে আমরা মোমো নিলাম, তার সঙ্গে নিলাম হচ্ছে চিকেন ফালে। নিয়ে নিলাম কিন্তু এখান থেকে চিকেন ফালে আর মোমো। চিকেন ফালেটা তোমাদের প্রথমে দেখাই, 60 টাকা দাম।
ভেতরে এইরকম চিকেনের স্টাফিং আছে, আর এটা কিন্তু একটা টিবেটিয়ান ডিশ, ফ্রাই করা হয় বেসিক্যালি। আর এইরকম লাল চাটনি আছে। এইরকম ঠান্ডার ওয়েদারে মল রোডে বসে এইরকম চিকেন ফালে, ফালেটা সত্যিই ভালো খেতে। ভেতরে চিকেন একদম মিন্স করা, পেঁয়াজ আছে, আর যেরকম ফ্রাইড আইটেম হয়ে থাকে সন্ধেবেলায় ট্রাই করার জন্য আমি বলবো বেস্ট আইটেম। আর চিকেনটা খুব ভালোভাবে ম্যাশ করা, তার জন্য মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, আর পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার। এরপর নিয়ে নিলাম 1 প্লেট চিকেন মোমো। আর চিকেন মোমো এখানে মোটামুটি 8 পিস মতো আছে, দাম হচ্ছে 120 টাকা। এছাড়াও ভেজ মোমো, পনির মোমো, অনেক রকম অপশান আছে। একটু মোমোটা টেস্ট করে দেখি কেমন লাগে। টেস্ট ওয়াইজ ভালো খেতে, বাট কোটিংটা অনেকটা মোটা লাগলো আমার, যেটা আমার মনে হয় একটু পাতলা হলে বেশি ভালো লাগতো। ঝাল চাটনির সাথে নর্মালি ভালো লাগছে, ভেতরে চিকেনের পরিমাণও অনেকটা আছে, বাট কোটিংটা অনেকটাই মোটা। এখন আমরা মার্কেট ক্রস করে এই যে ডেংজং সিনেমা এই সামনেটাতে আসলাম। এইদিকে হচ্ছে লালবাজার, আর তার ঠিক পাশেই এই দিকটাতে প্রচুর কিন্তু স্ট্রিট ফুডের অপশান আছে বা ছোট ছোট দোকান আছে গ্যাংটকে। এইটা হচ্ছে গ্যাংটকের লালবাজার, অনেক বড় মার্কেট, ওপরেও আছে। তোমরা যদি লাল মার্কেটে ঢোকো, নিচে পাবে সবজি বাজার, এইরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দোতলা 3তলায় আসবে, প্রচুর শপিংয়ের অপশান আছে, বাট অনেক কিন্তু বার্গেন করতে হবে। লাল মার্কেটের 3rd ফ্লোরে আমরা আসলাম। এখানে শপিংয়ের অপশান তো প্রচুর আছেই, তার সঙ্গে এই দোকানটা আছে, এই দোকানটার নাম হচ্ছে হেস্টি, পিওর ভেজ দোকান। বাট এইখানকার খাবার আমি শুনেছি অনেক ভালো, আজকে টেস্ট করব। মেনু সিম্পল আছে, ছোট মেনু, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। এখান থেকে নিলাম চিলি মোমো, তার সঙ্গে নিলাম ভেজ নুডলস। নিয়ে নিচ্ছি কিন্তু এই দোকানের ভেজ চাউ, আর এটা কিন্তু পিওর ভেজ দোকান। এই হচ্ছে ভেজ চাউয়ের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, দেখে তো বেশ ঠিকঠাকই লাগছে। পেঁয়াজ দিয়েছে, এখানে কিন্তু ভেজ মানে পেঁয়াজ ইউজ করে। 50 টাকা দাম মাত্র। একটু টেস্ট করে দেখি, গরম গরম। ভালো খেতে, বাট আমাদের ওখানে যে লোকাল চাউমিন হয় সেরকম নয়, একটু মোটা নুডলস আছে, বাট টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো। প্রচুর পরিমাণে ভেজিটেবল দেওয়া আছে, আর একদম ইনস্ট্যান্ট গরম গরম সামনে তৈরি করে দেবে। দোকানের ভিড়টা দেখো, ঘড়িতে বাজে মোটামুটি 8টা মতো। কন্টিনিউ কিন্তু সন্ধ্যা থেকে এই ভিড়টা লেগেই আছে। চাউমিনটা যদি বলতে হয়, আমার কিন্তু 50 টাকা আন্দাজে ভালোই লেগেছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। চিলি মোমো, এখানে এই জিনিসটা বেশ বিক্রি হচ্ছে, অনেকে খাচ্ছে দেখলাম, তার জন্য আমিও নিয়ে নিলাম ভেজ চিলি মোমো। এর দাম হচ্ছে 70 টাকা। এছাড়াও স্টিম মোমো আছে, ফ্রাইড মোমো আছে, 50 টাকা থেকে মোমো শুরু। 8 পিস আছে, প্রচণ্ড গরম। এটা বেসিক্যালি আমাদের ওখানে যে প্যান ফ্রাইড মোমো হয়, পেঁয়াজ টিয়াজ দিয়ে সস দিয়ে করে দেয়, সেই ব্যাপারটাই। একটু খেয়ে দেখি এবার। এইটা সত্যিই ভালো খেতে। ভেতরে প্রচুর পরিমাণে ভেজিটেবল আছে, পেঁয়াজও ইউজ করেছে, আর মোমোটাকে কিন্তু ফ্রাই করে তারপরে প্যান ফ্রাইড করা হয়েছে। আমাদের কলকাতায় যেটা প্যান ফ্রাইড মোমো, সেটাই এখানে চিলি মোমো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগছে। এছাড়াও আরও অনেক লোকাল ডিশ আছে, তার সঙ্গে চাও পাওয়া যাচ্ছে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো প্রচুর ধরনের খাবার পাওয়া যায়। আমি তোমাদের 2-3টে দোকান দেখালাম, যেগুলো এখানে মোটামুটি বাজেটে ভালো খাবার সার্ভ করে। এছাড়াও প্রচুর রেস্টুরেন্ট আছে, বড় বড় লাইভ মিউজিকওয়ালা রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো দোকানও আছে। স্ট্রিট ফুড বলতে গ্যাংটকে সেরকম কিছু নেই, এইরকম টাইপেরই দোকানগুলোকে স্ট্রিট ফুড বলে, যেখানে বাজেটে খাবার দাবার পাওয়া যায়। তো সব খাবার তো খাওয়া পসিবল নয়, যেটুকু পারলাম তোমাদের দেখালাম। এছাড়া আরও অনেক ধরনের ভ্যারাইটি পাওয়া যায়, লোকাল ফুড আরও আছে, তোমরা আসলে ট্রাই করতে পারবে 2-3 দিন থাকলে। চলে এসেছি রাতের ডিনার করতে। ডিনারে আছে এইদিকে ভেজ পোলাও, তার সঙ্গে আছে চিকেন দো পেঁয়াজা, এইদিকে আছে ভেজ কোলাপুরি, এইখানে স্যালাড, চাটনি আর পাঁপড়। মানে দারুণ একদম বাঙালি খাবার দাবার। আর এই ছিল আমাদের হোটেল সুকাসা হিলস গ্যাংটক। এনাদের থ্রুতেই আমরা টোটাল গ্যাংটক ট্যুর করেছি। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ডিটেলস দেওয়া আছে। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, আর এইদিকে দেখতে পাচ্ছ বুফে সেকশন লাগানো আছে। এইদিকে এনাদের রেস্টুরেন্ট আছে, আলাকাট মেনু থেকে শুরু করে ব্রেকফাস্ট এবং ডিনার বুফেতেও কিন্তু এখানে সাজানো থাকে। 2nd ফ্লোরে আমাদের রুম 203 নম্বর, তোমাদের দেখাই। এই ঢুকলাম, এইদিকে দেখো ওয়াশরুম আছে, গরম জলের ব্যবস্থা আছে, গিজার, কোনো রকম অসুবিধা নেই। এদিকে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, ওয়ার্ড্রপ বা লাগেজ রাখার জায়গা। আর এই হচ্ছে টোটাল রুম, একদম বড় সড়ো আছে, ডাবল বেড আছে, কম্বল প্রোভাইড করেছে। ওইদিকে ইলেকট্রিক কেটেল আছে, ইন্টারকম আছে, 2টো এরকম টেবিল ল্যাম্প আছে। এই সাইডে একটা বসার জায়গা, এইদিকে টিভি। আর পুরো রুমটা কিন্তু বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।